বন্ধুরা, আজ বেঙ্গলি রন্ধনশালা এমনই একটা চিকেনের রেসিপি তোমাদের সাথে শেয়ার করব, যেটা না হবে ফ্রাইড, না হবে তন্দুর, আর না থাকবে বিশেষ কোনো মশলা। দারুণ স্বাদের কম মশলায় এই গরমে চিকেনের উপযুক্ত একটা রেসিপি। চলো রেসিপি শুরু করা যাক। দেখো, সবার প্রথমেই আমি এখানে উইথ বোন চিকেন নিয়েছি। উইথ বোন চিকেন দিয়ে রান্নাটা করলে টেস্ট অবশ্যই ভালো আসবে। এবার দেখো, এখানে আমি চিকেনের লেগ পিসগুলোতে একটু করে কাট লাগিয়ে দিচ্ছি, যাতে ম্যারিনেশনটা খুব ভালোভাবে হয়। আচ্ছা, এবার আমরা চিকেনটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেওয়ার পর চিকেনটাকে ম্যারিনেট করব। ম্যারিনেট করার জন্য নুন আর একটু পাতিলেবু রস মাখিয়ে আমি এটাকে আধ ঘন্টা রেখে দেবো। মিনিমাম আধ ঘন্টা কিন্তু রাখতেই লাগবে। নুন আর লেবু দিয়ে মাখিয়ে রাখলে চিকেনটা যেমন জুসিলি সফট হবে, তেমনি টেক্সচারটাও খুব ভালো আসবে। এবার চিকেনটাই যতক্ষণ ম্যারিনেট হচ্ছে, আমরা চিকেনের সেকেন্ড ম্যারিনেশনটা রেডি করে নেব। তো সেকেন্ড ম্যারিনেশন করার জন্য এখানে আমি নিয়ে নিচ্ছি আদা, কাঁচা লঙ্কা, রসুন। এবার আদা, কাঁচা লঙ্কা, রসুন প্রথমে মিক্সি জারের মধ্যে দিয়ে দিলাম। আদা আর কাঁচা লঙ্কার পরিমাণটা আমি একই রকমই রেখেছি, সম পরিমাণ। আচ্ছা, এবার আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনেপাতার পেছনের যে ডালের অংশটা সেইটুকু। মশলাটা যাতে স্মুথ হয় সেই জন্য দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু তেল আর অল্প পরিমাণে একটু জল দিয়ে মশলাটা খুব সুন্দর করে পেস্ট বানিয়ে নেব। আচ্ছা, এবার আমরা এরই মধ্যে দিয়ে দিচ্ছি টক দই। এখানে আমি হাফ কাপ টক দই মিক্সি জারের মধ্যে দিয়ে দিলাম। টক দইটা না ফেটিয়ে মিক্সি জারের মধ্যে দিয়ে দিলে দেখবেন খুব সুন্দরভাবে মশলার সাথে টক দইটাও খুব ভালোভাবে ফেটানো হয়ে যাচ্ছে। অন্যদিকে আধ ঘন্টা হয়ে গেছে, চিকেনটা ভালো মতন জল ছেড়ে দিয়েছে। জলটাকে আমরা ফেলে দিলাম। এবার সেকেন্ড ম্যারিনেশনের জন্য যে মশলাটা আমরা পেস্ট বানিয়ে রেখেছিলাম সেই মশলাটাকে দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে চিকেনের গায়েতে মাখিয়ে এবার আমরা 15 মিনিটের জন্য এটাকে রেখে দেবো। 15 মিনিটের বেশি কিন্তু রাখবো না, তাহলে কি হবে, চিকেনের যে অরিজিনাল টেস্টটা সেটা একদমই থাকবে না। 15 মিনিট পর গ্যাসের উপর একটা কড়াই বসিয়ে দিয়েছি। এবার আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা আর 2 টুকরো দারচিনি। এর থেকে বেশি কোনো গরম মশলা দেওয়ার প্রয়োজন নেই। এবার চিকেনের পিসগুলোকে তেলের মধ্যে দিয়ে দিলাম আর এক্সট্রা যে ম্যারিনেশনের মশলাটা ছিল সেটাকেও ঢেলে দিলাম। দিয়ে এবার আমরা স্বাদ অনুযায়ী একটু নুন অ্যাড করে দিলাম। এবার চাপা দিয়ে চিকেনটাকে কুক হতে দেব। যতক্ষণ চিকেনটা কুক হচ্ছে, অন্যদিকে আমি একটা মশলা রেডি করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 2টো গোটা শুকনো লঙ্কা, গোলমরিচ, গোটা ধনে, লবঙ্গ, ছোটো এলাচ, খুবই সামান্য পরিমাণে কয়েকটা মেথি দানা আর অল্প একটু নুন দিয়ে মশলাটাকে ড্রাই রোস্ট করে গুঁড়ো করে রাখবো। অন্যদিকে এবার চিকেনটা থেকেও বেশ ভালো মতন জল ছেড়ে দিয়েছে। আরও একবার ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আর চিকেন কিন্তু আমাদের এখানে প্রায় 80% কুক হয়ে গেছে। এবার কালারটা যাতে ভালো আসে সেই জন্য সামান্য পরিমাণে একটু হলুদ দিয়ে দিলাম। দিয়ে আবারও এটা আমরা চিকেনটাকে বেশ কিছুক্ষণ একটু ফুটিয়ে নেব। যেহেতু চিকেনটা একটু পাতলা লাগছে, তো সেই জন্য আমরা গ্রেভিটা ঘন করার জন্য চিকেন কিন্তু আমাদের প্রপারলি কুক হয়ে গেছে। এবার যেহেতু গ্রেভিটা একটু পাতলা লাগছে, তো গ্রেভিটা একটু ঘন করার জন্য আমি এখানে দিয়ে দেবো কর্নফ্লাওয়ার। কিন্তু তার আগে আমি এখানে 3টে লেবু পাতা অ্যাড করে দিলাম। যেহেতু আজ আমরা লেমন চিকেন বানাচ্ছি, তাই লেবু পাতা কিন্তু মাস্ট দিতেই লাগবে। এবার 1 চামচ কর্নফ্লাওয়ার অল্প পরিমাণ জলেতে গুলে এই কর্নফ্লাওয়ারগুলোর জলটাকে আমরা ঢেলে দিলাম চিকেনের মধ্যে। দিয়ে একবার খুব ভালো করে একটু মিশিয়ে নিলাম। যেহেতু কর্নফ্লাওয়ার দিয়েছি তাই একটু নেড়ে নিতে হবে। এবার সবার শেষে আমি দিয়ে দিচ্ছি 2টো চেরা কাঁচা লঙ্কা আর পাতিলেবুর রস। চেরা কাঁচা লঙ্কা লেবুর রসটা দেওয়ার সময় ফোনে ক্যামেরাটা অফ হয়ে গিয়েছিল। আর লেবুর যে পেছনের খোসার অংশটা সেটাকে অল্প পরিমাণে একটু গ্রেট করে দিয়ে দিলাম, তাতে কিন্তু দারুণ একটা ফ্লেভার আসবে। আর যে ভাজা মশলাটা আমরা রেডি করে রেখেছিলাম সেই মশলাটাকে ওপর থেকে ছড়িয়ে দিলাম। সাথে দিয়ে দিয়েছি চপ করে নেওয়া ধনেপাতা। তো দারুণ স্বাদের লেমন চিকেন একদম তৈরি। গরমা গরম ভাত বা রুটি পরোটার সাথে দুর্দান্ত লাগে খেতে। এই গরমে চিকেনে এইরকম একটা হালকা পাতলা রেসিপি কিন্তু তোমরা বাড়িতে একবার হলেও বানিয়ে দেখতে পারো। পরিবারের সকলে কিন্তু খুবই ভালো লাগবে। আজকে রেসিপি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক দিও, শেয়ার করো। তার সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করে রাখবে নতুন ভিডিও আপলোড নোটিফিকেশন পাওয়ার জন্য। ধন্যবাদ।